নজর রেখো। আমি এই বোতলের ভিতরে আসলাম কি করে? আমি এই বোতলের ভেতরে আসলাম কি করে? তাহলে কি সব স্বপ্ন ছিল? সিংহ বাঘের সঙ্গে লড়ালড়ি? না না, স্বপ্ন তো নয়। এই তো হালিম আর হালিমা। এই হালিম, ঘুমই ভাঙছে না দেখছি। কি করি কি করি? শব্দ করলে মনে হয় শুনতে পারবে। আমি এই বোতলের ভেতরে আসলাম কি করে? সুলতান, সুলতান, সুলতান বোধহয় কিছু খাবে। না না, আমি কিছু খাবো না। কি? আমি নিঃশ্বাস নিতে পারছি না ঠিক মতো। তুমি ছিপিটা খোলো। না না, ছিপি খুলে দাও। আমাকে এখান থেকে বের করো, আমার দম বন্ধ হয়ে আসছে। আপনি নাচুন, নাচে দেখি আপনার। সুলতান, আমার সঙ্গে দুষ্টুমি করো না। সুলতান, আপনি বিপদে পড়েছিলেন, তাই আপনাকে ছোট করে দিয়েছি। আমাকে এই বোতলের ভেতর থেকে বের করো, আমাকে স্বাভাবিক করো। আমি শুধু ছোটই করতে পারি, বড় করতে পারি না সুলতান। তাহলে এখন আমার কি হবে? আমাকে অনেক কাজ করতে হবে। আমাকে কাকাবা পাহাড়ে যেতে হবে, আমার নূরজাহানকে বাঁচাতে হবে। ছোটই থাকুন সুলতান, তাহলে ওই জিনেরা আপনাকে আর মারতে পারবেন না। আমি কিন্তু সত্যি সত্যি রেগে যাব। আমি বড় করতে পারি না সুলতান। সুলতান, আপনি একদম চিন্তা করবেন না, ও ছোট করতে পারে, তো আমি ছোট জিনিসকে বড় করতে পারি। তাহলে হালিমা, আমাকে এক্ষুনি এখান থেকে বের করে বড় করে দাও। ঠিক আছে সুলতান, ঠিক আছে। সুলতান, আপনি এই বোতল থেকে বেরিয়ে আসুন। সুলতান, আপনি আমার হাতে উঠুন। এই, আমাকে উপরে উঠিও না। আমি তো পড়ে যাবো। না না সুলতান, আমরা থাকতে আপনার কিচ্ছু হবে না। আপনি আমার এ হাতে আসুন। আবার কেন এক হাত থেকে আর এক হাতে? আমাকে দয়া করে নামিয়ে দাও। সুলতান, আপনাকে কিন্তু এভাবে
খুব সুন্দর লাগছে। আপনি কিন্তু এভাবেই থাকলে পারেন। হালিমা, সুলতানের আদেশ, আমাকে এক্ষুনি নিচে নামিয়ে স্বাভাবিক করো। ঠিক আছে সুলতান, আমি আপনাকে এখনই বড় করে দিচ্ছি। তবে একটা অনুরোধ আছে, আপনি আমাদেরকে আর বকাবকি করবেন না। ঠিক আছে, আমি আর তোমাদের বকাবকি করবো না। এবার আমাকে নামিয়ে স্বাভাবিক করে দাও। ঠিক আছে সুলতান। এবার বড় করো। তুমি ছোটকে ভালোই বড় করতে পারো, এটা আমি আগে থেকে জানতাম। আলিম, সুলতান, তোমাদের কেন বলেছি আমার পিছু নেবে না? কেন পিছু নিয়েছো আবার? সুলতান, আপনি তো বিপদে পড়েছিলেন। আমি যত বিপদেই পড়ি না কেন, তোমরা আমার পিছু নেবে না। কারণ আমাকে কাকাবা পাহাড়ে যেতে হবে। সেখানে আমার কোনো সঙ্গী মানুষকে আমি নিয়ে যেতে পারবো না। সুলতান, আমরা তো এই যে সুলতান, ঠিক আছে সুলতান, আমরা আপনার আদেশ মেনে চলবো। বাহ, খুব ভালো। তবে আমি পাহাড় থেকে ফিরে আসার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। এই যে এদিকে এসো। সুলতানের সঙ্গে গেলে কি হতো? আমরা তো মানুষই না। সেটা সুলতান জানবেন কি করে যে আমরা মানুষ না? সেটা তো শুধু তুমি আর আমি জানি। ঠিক আছে, চলো, কিছু নেই। এই ভয়টাই পাচ্ছিলাম। এখন দেখলেন তো, এখনো সুলতান হয়নি, তার আগেই গর্দান নেবার পরিকল্পনা করে ফেলেছে। আমি তখনই সাবধান করেছিলাম। কিন্তু এছাড়া তো আমাদের আর কোনো উপায়ও নেই। খিলজি সালতানাতের নিয়ম অনুযায়ী। নিয়ম অনুযায়ী কি আমাদেরকে হত্যা করাটাও জায়েজ? সুহান আমাদেরকে ছেড়ে দেবে আপনি তাই ভেবেছেন? ও যা ছেলে, শুধুমাত্র মসনদে বসার অপেক্ষা। ব্যাস, ধরে ধরে পথের সবগুলো কাটাকে নির্মূল করে দেবে। কিন্তু এখন আমাদের করণীয় কি সেটাই তো বুঝতে পারছি না।
সুলতানকে সরাতে গিয়ে তো আমাদের কি সরে যেতে হবে দেখছি। ভাষাটা এইভাবে উল্টে যাবে বুঝতে পারিনি। তবে ভুল যখন হয়েই গেছে, ভুলটাকে শুধরাতেও হবে। কিন্তু কিভাবে? রাজমাতা কি মত দিয়েছেন? ইচ্ছে না থাকলেও এখন তার আর কোনো পথ খোলা নেই। তাহলে এই একটাই উপায় খোলা আছে। অভিষেকের আগেই সুহানকে সরিয়ে ফেলতে হবে। কি? আমি এখানে এলাম কি করে? এখানে আমি কিভাবে এলাম? তবে কি ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম? তাহলে কি আমি স্বপ্ন দেখেছি? এই তো সে বাঘের দাঁত। তবে কি তাহলে এত মনোরম পরিবেশ, জায়গাটা খুব চেনা চেনা লাগছে। জায়গাটার কথা যেন কে বলেছিল? এই তো সেই মঈনুদ্দিন বাবার বলা কাকাবা পাহাড়। এই তো সেই গাছ। এই তো মঈনুদ্দিন পীর বাবা এই কাকাবা পাহাড়ের কথাই বলেছিলেন। এই তো সেই কাকাবা পাহাড়। এই তো সেই বৃক্ষ। আঘাত কর। কি হলো? আঘাত কর। আমি তোকে আর একবার বলবো, না হলে তোর গর্দান যাবে। আঘাত কর।
খানখিলজি সৈন্য হয়ে তুই তলোয়ারের এক আঘাতে পড়ে যাস, তোর বাঁচার কোনো অধিকার নেই। দুর্বলকে আমি ঘৃণা করি। তোমার ঔদ্ধত্য আর দুঃসাহস আমার মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। এতবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। তুমি বেঁচে থাকলে আমি বেঁচে থাকবো না। তাই তুমি বেঁচে থাকবে না। আমি 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 অনঙ্গ মণি নিতে এসেছি। লোভী মানুষদের জন্য এই মণি নয়। না না, আমি আমি লোভী মানুষ নই। তোমরা মানুষ যারা নিজের গর্হিত কৃতকর্মের দায়িত্বে অস্বীকার করো, যারা কোনোদিন ভাবতেও পারে না যে তারা কোনো ভুল করতে পারে, তাদের আমি বিশ্বাস করব কি করে? এই এতটুকু সময়ে বিশ্বাস অবিশ্বাস কি করা যায় দানবরাজ? কারণে মানুষ ভাবে এই পৃথিবীতে তারাই সবার উপরে, সবকিছুর উপর তাদের নিয়ন্ত্রণ কায়েম হোক। স্বার্থ সিদ্ধির জন্য তারা সব কিছু করতে পারে। না না না, সবাই না, ব্যতিক্রম আছে। যারা আল্লাহকে ভালোবাসে তারা জানে এই পৃথিবী ছেড়ে একদিন তার কাছে চলে যেতে হবে খালি হাতে। তুমি যদি এতই ভালো হও, তবে বারবার জিন তোমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কেন? এমনও তো হতে পারে, হয়তো আমার ভেতরে মহামূল্যবান কিছু আছে যার মোহে জিন ছুটে বেড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, ফাঁকা বাড়িতে কোনোদিন কোনো তস্করকে কি দরজা ভাঙতে দেখেছেন? তাহলে জিনদের আপন করে নিচ্ছ না কেন? আমি আল্লাহর বান্দা। লোভ লালসা ছড়িয়ে দিতে চায়, অন্ধকার কায়েম করে আধিপত্য বিস্তার করতে চায়। আপনি তো এইমাত্র বলেছেন আপনি এরকমটা পছন্দ করেন না। তুমি কি আমার কথার অর্থ বুঝতে পারোনি? সেই সব লোভী মন খুঁজে বেড়ায় যাদের নিয়ে আমরা জগতে অজ্ঞতার অন্ধকার ছড়িয়ে দিতে পারি। না, পারবেন না। আল্লাহর একনিষ্ঠ সেবকরা তা কোনো দিনও হতে দেবে না। আমি নিজে বাধা দেব। তোমার বিষাক্ত চোখ নাকি বিষাক্ত ছোড়া, কি নিয়ে এসেছো আমার জন্য? সুলতানা